শাবানা যদি পর্দায় হাসতেন তাহলে দর্শকও হাসতো এবং শাবানা কাঁদলে দর্শকও শাবানার সাথে কাঁদতো। তো এইরকম তিনি যে অভিযোগটি করেছেন যে শাবানাকে চোর মারার কারণে কিন্তু তার অনেক ক্ষতি হয়েছে, এটা বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা বাংলা সিনেমা দেখতাম এবং বাংলা সিনেমার খোঁজ খবর নিতাম, তারা অবশ্যই নায়িকা সোনিয়াকে চিনি। ৯০ দশকে টলিউডে যে কয়জন নায়িকার আগমন ঘটেছিল তাদের মধ্যে একজন হচ্ছেন নায়িকা সোনিয়া, এবং এই নায়িকা সোনিয়া তিনি কিন্তু নায়ক সালমান শাহর সাথেও কিন্তু একটি ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন। তো যাই হোক, আসলে তিনি দীর্ঘদিন ধরেই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতেছেন। তো সম্প্রতি আসলে লন্ডনে চলে যাওয়ার পরে কিন্তু মিডিয়াতে তাকে আর সেভাবে দেখা যায় নাই। তো যাই হোক, সম্প্রতি তিনি আসলে একাত্তর টেলিভিশনে একটি অনলাইন সাক্ষাৎকার দিয়েছিলেন। তো দীর্ঘদিন পরে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি মজার একটি কথা শেয়ার করেছেন। তো চলুন আমরা তার সেই সাক্ষাৎকারটি দেখে নেই। আর অবশ্যই এই সাক্ষাৎকারটি আমি দেখতেছি একাত্তর এন্টারটেইন এই ইউটিউব চ্যানেল থেকে, লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর অবশ্যই তার এই সাক্ষাৎকারটি দেখার পরে আসলে আমার কিছু কথা আছে যেগুলো আমি আসলে যোগ করেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। যত বড় মুখ না তত বড় কথা। আপনার একটা ব্লকবাস্টার হিট ছবি আছে চাকরানী, যে নাম ভূমিকা অভিনয় করেছিলেন শাবানা ম্যাডাম। আপনি ছিলেন আর লিমা আপা ছিলেন, আপনারা দুই বোন থাকেন শাবানা ম্যাডামের। কিন্তু আপনারা শাবানা ম্যাডামকে বোন হিসেবে পরিচয় দেন না। একটা সিকোয়েন্স ছিল শাবানা আপাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মনে পড়ে আপা এটা? আমরা ওই শুটিং এর অভিজ্ঞতাটা জানবো যে একজন কিংবদন্তি শিল্পীকে আপনি থাপ্পড় দিয়েছেন। ওই শুটিং এর অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই আপা। আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, কারণ আমরা আসলে অনেক কিছু দেখাই চলচ্চিত্রে যেগুলো আসলে সত্যি না। সোনিয়া, চলচ্চিত্রে সবকিছু সত্যি না, সেটা আমি আজকে আপনার মাধ্যমে ক্লিয়ার করি সবাইকে। আমি শাবানা আপাকে মোটেও চড় দেই নাই। ওটা ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন ভাবে বসানো হয়েছে যাতে করে বোঝানো হয় যে আমি আপনাকে চড় দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওনাকে চড় দেই নাই। এই মানে এটা এটা করার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, আমি চাইও নি। আমাকে জোর করে করানো হয়েছে এবং এটি আমার কেরিয়ারের জন্য অনেক মাইনাস পয়েন্ট হয়েছে। যেহেতু পাবলিকরা বুঝেছে আমি ওনাকে চড় দিয়েছি, সেই জন্যই মানুষ এটাকে নেগেটিভলি নিয়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু নেগেটিভ ভাবে করতে চাইনি কাজটা। তো এটাও আমাকে নিয়ে একটা পলিটিক্স হয়েছে, আমি বলবো ফিল্মে একটা পলিটিক্স হয়, সেটা আমি বুঝতে পারলাম তখনই। পয়েন্ট পেলাম যে শাবানাকে চড় দেওয়ার ওই সিনটার জন্য আপনার ক্যারিয়ারে অনেক বাজে প্রভাব পড়েছে, যেটা আপনি অবশ্যই এক হয়েছে, আমি ধরনের ফিল চক্রান্তের করেছি। শিকার। এই যে আপনি একটা গোমর ফাঁস করলেন, হ্যাঁ, অনেকে এটা জানতো না যে এই সিকোয়েন্সটার কারণে আপনার ক্যারিয়ারে অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এবং আপনি একটা চক্রান্তের শিকার হয়েছেন। তো কিন্তু যখন আপনাকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার, এই সিনেমা ডিরেক্টর, যখন আপনাকে এই সিকোয়েন্সটার কথা কথা বলেছিলেন, তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল? আপনি কি না করেছেন বা আহ, না সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন? এরকম এটা আরেকটু ক্লিয়ার করেন অডিয়েন্সদেরকে। হ্যাঁ, আমি একবারের জন্য রাজি হই আচ্ছা নাই, সরি, আমি একদমই রাজি আসলে হই নাই। যখন আমাকে এই ছবিটি আসলে সত্যি ছবিটি আমি দেখি নাই, তো এখন বোঝানো হচ্ছিল তখনও বলা হয়নি, কখনোই কোথাও বলা হয়নি যে আমাকে চড় দিতে হবে এই ওনাকে। দৃশ্য, শুধু বলা হয়েছিল যে তোমরা একটু খারাপ এই বিহেভ দৃশ্যটি করবা বড় বোনের সাথে, কিন্তু একবারও বলা হয়নি যে বড় বোনকে চড় দিতে হবে। এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করি, এবং অন দ্য স্পটেই উনি আমাকে বুঝিয়েছেন, আরে পাগল তুই এখন চড় দিবি, পরে তোকে মাফ দেওয়া হবে, মাফ করে দিবি তোকে, আপাকে তুই মাফ চাই পা ধরে, পরে তোকে ঠিক হয়ে যাবে, পাবলিক বুঝবে, হ্যান তার অনেক কিছু বুঝিয়েছেন উনি আমাকে। কিন্তু বেসিক্যালি যা হওয়ার তো পাবলিক ভুল বুঝেই গেছে। আমি ওনাকে চড় না দেওয়ার দেলোয়ার জাহান পরেও ঝন্টু ক্যামেরা বুঝিয়েছিলেন। অ্যাঙ্গেল বসিয়েছে এমন ভাবে যে মনে হয়েছে চড় দিয়েছে। এবং অ্যাকচুয়ালি ওটা আমি করতে চাইনি, একদমই করতে চাইনি। উনি আমাকে বুঝিয়েছেন যে এখন চড় দাও, পরে অন্য সিনে মাফ চাওয়া, তখন পাবলিক ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আসলে কিন্তু যেটা রিয়াকশনটা হয়েই যায়। ওকে বন্ধুরা, তো আমরা আসলে নায়িকা সোনিয়ার এই ইন্টারভিউটি দেখে নিলাম। এই ইন্টারভিউটি আসলে খুবই ছোট্ট একটি ইন্টারভিউ, মাত্র 2 মিনিট 59 সেকেন্ডের একটি ইন্টারভিউ। যদিও তিনি আসলে অনেকদিন পরে মিডিয়ার সামনে এসেছিলেন। এর আগে তিনি আরও একটি অথবা 2টি ইন্টারভিউ দিয়েছেন, তার তেমন বেশি ইন্টারভিউ নেই। তো আসলে এই ধরনের শিল্পীদের কাছ থেকে আমরা যেটি আসলে আশা করে থাকি যে তারা যখন মিডিয়ার সামনে আসেন, আমরা আশা করে থাকি যে তারা আসলে অনেক কথা বলবেন, দীর্ঘ একটি ইন্টারভিউ হবে, কিন্তু এটি আসলে খুবই ছোট্ট একটি ইন্টারভিউ, মাত্র 2 মিনিট 59 সেকেন্ডের ইন্টারভিউ।
তো এই 2 মিনিট 59 সেকেন্ডের ইন্টারভিউ আসলে তেমনভাবে অনেক কিছু আসলে তুলে ধরা কিন্তু সম্ভব না, যেহেতু খুবই ছোট্ট একটি ইন্টারভিউ। আমি জানি না এর আসলে বড় কোনো ভার্সন আছে কিনা, আমি জানি না সেটা। তো যাই হোক, তিনি আসলে এই ইন্টারভিউয়ে একটি অভিযোগ করেছেন, আর অভিযোগটি হচ্ছে ফিল্ম পলিটিক্স নিয়ে। তো আমরা আসলে যারা মানে টুকটাক সিনেমার খোঁজখবর রাখতাম, তারা ফিল্ম পলিটিক্স শব্দটির সাথে অবশ্যই পরিচিত। এটি আমরা অনেকবার শুনেছি এবং অনেক তারকাই আসলে ফিল্ম পলিটিক্স করে থাকেন, এবং বিশেষ করে যারা ভালো একটি অবস্থানে চলে যান, ভালো একটি পর্যায়ে চলে যান, তাদের ক্ষেত্রে আসলে ফিল্ম পলিটিক্স এর যে বিষয়টি, তাদের দিকে আসলে বেশি আঙ্গুল উঠে, কিন্তু তারা এটা বেশি করে থাকেন, এরকমটা কিন্তু আমরা মাঝে মধ্যে আসলে শুনে থাকি। তো তিনি আসলে এখানে যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে চাকরানি মুভিতে তিনি শাবানার সাথে মানে একই ছবিতে তিনি অভিনয় করেছিলেন, এবং সেই ছবিতে শাবানা ছিলেন, এবং সেই ছবিতে আহ, তিনি শাবানাকে একটি চর মেরেছিলেন, এবং এটি আসলে তার বিরুদ্ধে একটি ফিল্ম পলিটিক্স ছিল। তিনি আসলে তখন সেটা বুঝতে পারেন নাই, কিন্তু এই দৃশ্য করতে তিনি আসলে চান নাই, কিন্তু হুম, পরিচালক দিলরাজ জন্টু তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আসলে এই দৃশ্যটি করিয়েছিলেন। তো তিনি আসলে বলতে চেয়েছেন যে এই দৃশ্যটি আসলে একটি ফিল্ম পলিটিক্স ছিল, এবং এই দৃশ্যটির কারণে আসলে উনার যে ক্যারিয়ারে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো আসলে মানে তার এই কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আহ, এই যে দৃশ্যগুলো আমরা সাধারণত জানি, যে কোনো ছবির যে দৃশ্যগুলো থাকে, এগুলো কিন্তু আসলে স্ক্রিপ্টেড থাকে, এবং মানে গল্পের প্রয়োজনে কিন্তু আসলে অনেক দৃশ্যই আসলে দৃশ্যায়িত হয়। তো আমরা যদি আসলে এভাবে আসলে দেখি যে এটি তার এই কথাটি আসলে একদম ফেলেও দেওয়া যাবে না, আবার কিছুটা হলেও মানে একদম মানে মানাও যাবে না, আবার একদম ফেলে দেওয়া যাবে না, কারণ আমরা জানি যে আসলে গল্পের প্রয়োজনে কিন্তু অনেক দৃশ্যই দৃশ্যায়িত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আহ, তিনি যে অভিযোগটি করেছেন যে শাবানাকে চোর মারার কারণে কিন্তু তার অনেক ক্ষতি হয়েছে, এটাও কিন্তু হতে পারে, কারণ শাবানা এমন একজন অভিনেত্রী যার আসলে আহ, দর্শক এবং ভক্ত কিন্তু অগণিত, অন্যান্য এবং আমরা যেটা জানি যে আসলে শাবানা মানেই কিন্তু একসময় হিট ছিলেন, এবং শাবানা পর্দায় আসলে যেটাকে বলে যে ডমিনেট করা। যেমন শাবানা যদি পর্দায় হাসতেন, তাহলে দর্শকও হাসতো, এবং শাবানা কাঁদলে দর্শকও শাবানার সাথে কাঁদতো। তো এইরকম মানে আসলে শাবানার ভক্ত যারা আছে, তারা কিন্তু আসলে ডাইহেড মানে শাবানার ডাইহার্ড ফ্যান যেটাকে বলে, এবং শাবানা আসলে সব সময় শাবানার প্রতি মানুষের পজিটিভ ধারণা ছিল, যার কারণে আসলে পর্দায় শাবানার সাথে যে কেউ আসলে অন্যায় করলে অথবা খারাপ করলে তাকে আসলে দর্শক ভিলেন ভেবে নিত। তো যাই হোক, এরকম একটি দৃশ্যে আসলে যদি সুনিয়াকে দেওয়া হয়, তো সুনিয়া তো আসলে নায়িকা, তিনি কিন্তু আসলে এই যে মানে ভিলেন না, নায়িকা। তো এক্ষেত্রে যদি তিনি শাবানাকে চোর মেরে থাকেন, তখন কিন্তু তার প্রতি দর্শকের যে রিয়েক্ট, সেটা কিন্তু আসলে ভিলেনের মতো চলে যায়। তো এটা আসলেই তার ক্যারিয়ারে হয়তো তিনি যেটি বলতেছেন যে তার ক্যারিয়ারে এটা আসলে খারাপ একটা প্রভাব ফেলেছে, এটা হতে পারে, কিন্তু এই চাকরানি মুভিটি আসলে কতটুকু হিট বা কতটুকু আলোচিত ছবি সেটা আসলে জানা নেই। আমি যেহেতু ছবিটি দেখি নাই, আর 90 দশকের সব ছবির কথা সম্পর্কে কিন্তু আমার জানাও নেই। তো যাই হোক, তারপরে আমি বলতেছি যে এটাও হতে পারে যে শাবানাকে চোর মারার কারণে ওনার ক্যারিয়ারে কিছুটা হয়তো প্রভাব পড়তে পারে। তো যাই হোক, আসলে তারপরে আমি বলতে চাই যে উনি যদি আসলে ওনার ক্যারিয়ারের কথাটি প্রশ্ন তুলে থাকেন, তাহলে আমি বলবো যে উনার ক্যারিয়ারে শুধু যে এই চোরের কারণে আসলে ক্ষতি হয়েছে এমনটাও না। 90 দশকে কিন্তু প্রথমত অনেক নায়িকা ছিল, যেমন আমরা যদি শেষের দিকেই বলি, 90 দশকের মাঝামাঝি থেকে বললে, যেমন শাবনূর, মৌসুমী, তারপরে পপি, পূর্ণিমা। তো সেই সময়টা আসলে উনাদের সময় ছিল, যার কারণে আসলে
সেই সময় অনেক নায়িকাই কিন্তু আসলে সব দিক থেকে ফিট থাকার পরেও কিন্তু অনেকেই আসলে সেভাবে জ্বলে উঠতে পারেন নাই। যাই হোক, তাছাড়া সুমিয়া কিন্তু ক্যারিয়ার শেষের দিকে ৯০ দশকের শেষের দিকে এবং ২০০০ দশকের প্রথম দিকে কিন্তু তিনি কিছু ছবিতে অভিনয় করেছেন। সেগুলো প্রায় বি গ্রেডের ছবি এরকম হবে। তো আসলে এসব ছবিতে আসলে অভিনয় করে এগুলো কিন্তু আসলে তার ক্যারিয়ারে কিছুটা হলেও মানে প্রভাব ফেলেছে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে অনেকদিন পরে তার ইন্টারভিউ দেখেছি। খুবই ছোট্ট ইন্টারভিউ, ভেবেছিলাম অনেক বড় একটা ইন্টারভিউ দিলে আসলে ভালো হতো। তো যাই হোক, অনেকদিন পরে তার ইন্টারভিউ দেখেছি। ২ মিনিট ৫৯ সেকেন্ডের এই ইন্টারভিউ আমি প্রায় ১২ থেকে ১৩ মিনিট করে ফেলেছি। তো এটা আসলে অনেক বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে সবাই ভালো থাকবেন। ভিডিওটি আর দীর্ঘ করতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।